نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیما جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের ভেতরে শ্রেষ্ঠ দিন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মহাব্বত করে মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম। ইতিপূর্বে 15টি পর্বে আমরা সূরা আল ফাতিহা, সূরা আল বাকারার 54 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রবণ এবং বলা কবুল করুন, বলেন আমিন। কোরআন আল কারীমের ধারাবাহিক তাফসীরের আজকে সূরা আল বাকারার 56 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।
এটা হলো মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর দিশেহারা মানুষগুলির জন্য, পথ ভোলা পথ হারা মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েতের গ্রন্থ হিসেবে, হেদায়েতের কিতাব হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য মেহেরবানি করে তিনি এটা দান করেছেন। তিনি শুধু নবী পাঠান না, নবীর পাশাপাশি তিনি কিতাবও দিয়েছেন। কারণ নবীজির তো বিদায় নেওয়ার একটা সময় থাকবে। এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীরাই চলে গেছেন, তাহলে উম্মতগুলি কিয়ামত পর্যন্ত কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআন আল কারীম রেখে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণ করবেন কে? কেন করবেন? যেহেতু এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারের ভিতরে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর অসংখ্য অন্ধকারের ভেতরে একটি আলো আমাদের জন্য রেখে দিলেন। সে আলোর নাম হলো আল কোরআন। জোরে বলেন, আলোর নাম কি? এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। ঠিক না বেঠিক? এই কোরআন আল কারীম আরবিতেও তাফসির আছে, বাংলায়ও তাফসির আছে। বাংলায় যে তাফসিরগুলি সেগুলি আলেমদের জন্য না, বরং সাধারণ মানুষের জন্য বাংলায় তাফসির করা হয়েছে। বিভিন্ন তাফসির রয়েছে যাতে বাংলায় যারা লেখাপড়া করেছে তারাও যাতে কোরআন বুঝতে পারে, বাংলা ভাষাভাষী মানুষেরা যাতে কোরআন শিখতে পারে, বুঝতে পারে, সে অনুযায়ী আমল করতে পারে। কোরআন আল্লাহ কী বলেছেন সেটা যাতে বাংলা ভাষাভাষী মানুষেরা বুঝতে পারে, সেই জন্য অনেক বিজ্ঞ বড় বড় আলেমরা বাংলা ভাষায় তাফসির লিখেছেন। সেখান থেকে পছন্দ করে যে কোনো একটি তাফসির আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা দরকার, আছে না নাই? প্রতিদিন অল্প অল্প করেও যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো এর ভিতরে কী আছে। লাগুক না 2 বছর, লাগুক না 5 বছর, যদি একটি আয়াত, 2টি আয়াত, 5টি আয়াত করেও আমরা শুরু করি, একদিন একদিন তো শেষ হবে। আমরা তো বুঝতে পারবো এর ভিতরে কী আছে। তো সেটা তো সম্ভব। পাশাপাশি আমরা জুমার মাধ্যমেও এটা জানার চেষ্টা করছি যে আসলে কোরআনে কি আছে। আমরা আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা শুরু করেছি, দেখি আল্লাহ পাক আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো সূরা আল বাকারা 54 নম্বর আয়াত আমরা ইতিপূর্বে শেষ করেছি। সূরা আল বাকারার 55 নম্বর আয়াত থেকে আমরা শুনব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বনি ইসরাঈলদের ব্যাপারে অবতীর্ণ করেছেন। বনি ইসরাঈল বলা হয়, মূসা আলাইহিস সালামের উম্মতকে বনি ইসরাঈল বলা হয়। আর ফেরাউনের সম্প্রদায়কে বলা হয় কিপ্তি। নাম কি বলেন? কিপ্তি সম্প্রদায়। তারা হলো ফেরাউনের অনুসারী, ফেরাউনের বংশের মানুষ। আর মূসা আলাইহিস সালামের বংশের মানুষের নাম বনি ইসরাঈল। বনি মিশরে যখন ফেরাউন রাজত্ব করে তখন এই 2টি সম্প্রদায় ছিল, একটা হলো কিপ্তি আর একটা হলো বনি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে নাজাত দিলেন, লোহিত সাগর পার হলেন, ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিলেন, লোহিত সাগর পার করে সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিলেন, সাগর পার হয়ে গেল। যিনি পার করে নিলেন তিনি কে? পার হওয়ার পরে কি হলো সেই ঘটনা, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন এবং শিক্ষা গ্রহণ করার জন্য, অনুধাবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলি কোরআনে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
যখন লোহিত সাগর পার হলো, সাগর পার হওয়ার পরে তাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন হলো। এই লক্ষ লক্ষ মানুষ থাকবে কোথায়? যারা রোহিঙ্গা থেকে আমাদের দেশে এসেছে তারা তো আশ্রয় পেয়েছে, তাঁবু গেড়ে থাকার সুযোগ পেয়েছে। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগের কথা বলছি, সেই সময় তো হুট করে এত মানুষের, যারা শুধু নিজের জামা কাপড় নিয়ে বের হয়েছে, এই মানুষগুলি কোথায় থাকবে? তাদের তাঁবু কিভাবে টানাবে? তারা খাবে কি? তারা পান করবে কি? একাধিক প্রশ্ন যখন জড়িত হলো, প্রত্যেকটি সমস্যার সমাধান যিনি দিলেন তিনি কে? এই সমাধানগুলি হলো নিয়ামত। জোরে বলেন কি? আপনি তাঁবু ছাড়া কিছুক্ষণ বাঁচবেন, খাবার ছাড়াও বাঁচবেন, কিন্তু পানি ছাড়া বেশিক্ষণ বাঁচা সম্ভব। পাক পবিত্র হতে পানি লাগে, জীবন বাঁচাতেও পানি লাগে, গোসল করতেও। যারা সাগরের ভেতরে থাকে তারা কিন্তু সাগরের পানি খেতে পারে না, কারণ সাগরের পানি লবণ। ঠিক না ঠিক? পানির ভেতরে থাকে কিন্তু পানি পান করা যায় না, কারণ ওই পানি খাওয়া সম্ভব। তো লোহিত সাগর পার হলে কি হবে? পানির ব্যবস্থা তো নাই, আবার সাথে সাথে কুয়া খোঁচা, এখন তো মেশিনের মাধ্যমে খোঁচা হয়, তারপরেও কয়েক ঘন্টা লাগে। আর যদি কুয়া খোঁড়া হয় তাহলে সারাদিন লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পানির ব্যবস্থা কি হবে? কি খাবে? এই সকল সমস্যার সমাধান একজন দিলেন, তিনি কে? তিনি ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন আল কারীমে বলছেন, সূরা আল বাকারার 55 নম্বর আয়াতে, ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলছেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় মূসাকে বলল, হে মূসা, এই বলার আগে সাগর পার হওয়ার পরে কিছুটা সময় অতিবাহিত হলো, কয়েক বছর অতিবাহিত হলো। যখনই তারা লোহিত সাগর পার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাদের জন্য মান্না সালওয়া খাবার পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। পাথরে যখন আঘাত করা হলো, পাথর থেকে পানির ব্যবস্থা তিনি বের করে দিলেন। যখনই উপরে ছায়া প্রয়োজন, বনী ইসরাঈল যখন আল্লাহর নবীর কাছে, মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করল, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ একটা ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে বলে দিলেন, বনী ইসরাঈলকে এই হাজার হাজার মানুষের উপরে একটি মেঘের খণ্ড এসে তাদেরকে ছায়া দান করতে। সুবহানাল্লাহ। তাদেরকে ছায়া দিতে লাগলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাঁবুর ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, সুখে থাকলে ভূতে কিলাই। যখনই তারা সুখ অনুভব করতে লাগলো, তখনই তাদের ওই কিলাকিলি শুরু হলো। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে মূসা, তুর পাহাড়ে আসো, তোমার সাথে আমার কথা আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে কথা বলতে তিনি তুর পাহাড়ে চলে গেলেন। আর ওই বনী ইসরাঈলকে দেখভাল করার জন্য মূসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালামকে রেখে দিলেন। বললেন, হে হারুন, আমার এই সম্প্রদায় বনী ইসরাঈলকে তুমি দেখাশোনা করবে, তাদের জিজ্ঞাসার জবাব দেবে, তাদেরকে তালিম দেবে, আমার অনুপস্থিতিতে তুমি এই দায়িত্ব পালন করবে। হারুন আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। মূসা আলাইহিস সালাম এই দায়িত্ব দিয়ে 30 দিনের জন্য চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আরো 10 দিন থাকতে হবে। তাহলে কয় দিন? 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটি কিতাব দান করলেন, যার নাম তাওরাত। নাম কি বলেন? আমাদের কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কোরআন। আর মূসা আলাইহিস সালামের উম্মতের কিতাবের নাম তাওরাত। কিতাব যখন নাজিল হলো, মূসা আলাইহিস সালাম এটা কাঁধে করে নিয়ে আসলেন।
আনার পরে বনি ইসরাইলকে বললেন, হে বনি ইসরাইল, এই 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে বনি ইসরাইল তো বাছুর পূজাতে লিপ্ত হয়েছিল, সেই ঘটনা আমরা গত জুমাতে শুনেছিলাম। তারপরে এটা ঘটে, মুসা আলাইহিস সালাম বলেন, এই যে সেই কিতাব তাওরাত কিতাব একবারে আল্লাহ অবতীর্ণ করেছেন, কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ একবারে নাজিল করে নাই। যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু এই কিতাবের যিনি নাজিল করেছেন তিনি কে? দীর্ঘ 23 বছর ব্যাপী, 1 বছর 2 বছর নয়, একসাথে নয়, বরং দীর্ঘ 23 বছর ব্যাপী কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য ধীরে ধীরে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের সাথে কোরআনের পার্থক্য হলো এটা, একটা পার্থক্য যে কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছে, তানজিল। আনজালা মানে একবারে, তানজিল মানে ধীরে ধীরে। আর তাওরাত কিতাব আল্লাহ পাক একবারে দিয়ে দিয়েছেন। এর ভিতরে তোমাদের সমস্যার সমাধান রয়েছে। এই কিতাব ভাড়ে করে যখন মুসা আলাইহিস সালাম আসলেন, বনি ইসরাইলকে বললেন, হে বনি ইসরাইল, এটা তোমাদের কিতাব, এই কিতাব অনুযায়ী চলতে হবে, এটা শরিয়াত। তখন এই বনি ইসরাইলের কিছু কিছু লোক বলল, এই কিতাব যে আল্লাহ পাঠাইছে তার প্রমাণ কি? নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে সবচাইতে বেয়াদব জাতির নাম হলো বনি ইসরাইল। নাম কি বলেন? তারা যতটা নিয়ামত পেয়েছে তার চাইতে বেশি বেয়াদবি করেছে, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম কি বলতেছেন, হ্যাঁ মুসা, এই কিতাব যে আল্লাহ নাজিল করলো, এই 40 দিনে তুমি তো নিজে বসে বসেও লিখতে পারো, কারণ এত বড় একটা কিতাব 40 দিনে লেখা কোনো ঘটনা না, এটা তুমি নিজে লেখার সম্ভাবনাও রয়েছে। সুতরাং এই কিতাব যে আল্লাহরই কিতাব, আল্লাহ তোমার সাথে কথা বলেছেন, সেই আল্লাহর কথা যতক্ষণ আমরা কানে না শুনবো ততক্ষণ তোমার এই কিতাব বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে, এটা যে আল্লাহর কিতাব সেটা প্রমাণ করব কিভাবে? তারা বলল, আমাদেরকেও তুর পাহাড়ে নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু চাপাচাপি করছো, সেহেতু তোমাদের এই বনি ইসরাইলের গোত্র হলো 12টা। জোরে বলেন, কয়টা? 12টা গোত্র থেকে তোমরাই ঠিক করো 12 জন। প্রত্যেক গোত্র থেকে কয়জন? একজন করে তোমরাই আমার সাথে দাও। 12 জনকে সাথে নিয়ে আমি তুর পাহাড়ে যাব। তারা আমার সাথে আল্লাহর কথা সরাসরি কানে শুনবে। শোনার পরে তারা এসে তোমাদেরকে বলবে। বলল, হ্যাঁ, এটা একটা যুক্তিসঙ্গত কথা। তারা 12টা গোত্র থেকে 12 জন নিযুক্ত করল। মুসা আলাইহিস সালামের সাথে 12 জন পাঠালো। সবাই তুর পাহাড়ে গেল। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বললেন, এই 12 জন সেটা শুনতে পেল। সুবহানাল্লাহ বলেন। শোনার পরে কি হলো, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার 55 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ। বনি ইসরাইল বলল, হে মূসা, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না, লান নুমিনা লাকা, তোমার প্রতি আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চোখে আল্লাহকে না দেখব। নাউজুবিল্লাহ বলেন। কথা তো শুনলাম, এটা আল্লাহর কথা নাও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা শোনার পরেও বিশ্বাস, এবার আল্লাহরে কি করতে চায়? দেখতে চায়। কি চায় বলেন? হাত্তা নারাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা না দেখব ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এটা আল্লাহর কথা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার একটু বেশি হয়ে গেল। এবার কি হলো? মুসা আলাইহিস সালাম নিজে আল্লাহরে দেখতে গিয়া বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তুর পাহাড়কে যিনি ছাই বানিয়ে দিয়েছেন তিনি কে? প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে, আছে না নাই? লিমিট যখন ক্রস করা হয় তখনই বিপদ, আছে না নাই? যখন এরা বনি ইসরাইলেরা লিমিট ক্রস করলো, আল্লাহ পাক বললেন, জাহারাতান ফাআখাযাতকুমুস সাইকা, তখন তাদেরকে বিজলি আক্রমণ করলো, আঘাত করলো, বিদ্যুৎ।
আকাশে যে বিদ্যুৎ চমকায় এরকম একটা বিদ্যুৎ চমকালো, ফলে তারা ওয়া আনতুম তানজুরুন, তাদের চোখের সামনে এটা ঘটে গেল আর তারা জায়গায় মরে গেল। কি হলো বলেন? মরে গেল। মুসা আলাইহিস সালাম তো বেহুশ হয়েছিলেন, তাকে আবার জ্ঞান ফিরাইছেন কে? কিন্তু এই 12 জন জায়গায় শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো আরো বিপদ, এই 12 জন যদি আমি সাথে না নিয়ে যাই তাইলে বলবে যে 12 জনটা আমি মেরে ফেলাইছি। বিপদ আছে না নাই? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ অন্তত আরেকবারের জন্য তাদেরকে জীবন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 56 নম্বর আয়াতে বলছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তাদের মৃত্যুর পরে আমি আল্লাহ আবার জীবন দান করলাম। সুবহানাল্লাহ। জীবন দিলেন কে? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা আমার প্রতি কৃতজ্ঞ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আসলে এরা কৃতজ্ঞ না, এরা হলো কি? অকৃতজ্ঞ। এই বনি ইসরাইল ওই 12 জন আবার হায়াত পেল। আল্লাহ পাক যে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারেন এই বিশ্বাস আছে না নাই? আমরা মরে যাব, কবরে যাব, যেখানেই যাই না কেন হাসরের দিন যিনি আমাদেরকে আবার উঠাবেন তিনি কে? কবরের সম্পর্কে দুটি শব্দ, একটি হলো কবর আর একটা হলো বারজাখ। জোরে বলেন কি? অনেকে বলেন কবর তো যেটা মাটিতে দেওয়া হয় সেটা কবর, কিন্তু যে পানিতে মারা গেল, যে মাছের পেটে গেল, যে হিন্দুকে আগুনে পোড়ানো হলো, তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বলেছেন এটা শুধু কবর নয়, এটা হলো বারজাকি জীবন। কি জীবন বলেন? বারজাক মানে অন্তরায়। বারজাক মানে কি? সে মাছের পেটে যাক আর বাঘের পেটে যাক আর আগুনে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে বাতাসে উড়ে যাক না কেন, এই বারজাকি জীবনে আমি আবার ওই আকাশ মাটি বাতাস সব কিছুকে যখন বলবো তখন ওগুলি একত্রিত করে দিবেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকারটা দিবেন, তখন এই মানুষগুলি সকলেই হাসরের ময়দানে জড়ো হবে। আল্লাহ পাক বলছেন, মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার জীবিত করব। জোরে বলেন, জীবিত করবে কে? আল্লাহ। এই বনী ইসরাইলের 12 জন আবার জীবিত হলো। তারা এবার বিশ্বাস করলো, এবার বিশ্বাস করে। এই 12 জন যখন সম্প্রদায়ের কাছে চলে আসলো, সে হাজার হাজার বনী ইসরাইলের কাছে, তখন বলল মুসা আলাইহিস সালাম তিনি যেটা বলেছেন এটা তাওরাত কিতাব, আল্লাহর কিতাব, আসলে সত্য কথা। এই আসলে সত্য কথা তারা যে বলল সহজে বলেছে নাকি অনেক পেশায়? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, এই বনী ইসরাইল যখন এই তিহ প্রান্তরে যখন ছিল, লোহিত সাগর পার হওয়ার পরে তাদেরকে আমি ধীরে ধীরে একে একে অনেকগুলি নিয়ামত দান করলাম। সেই নিয়ামতগুলি তাদের প্রয়োজনের ভিত্তিতে আমি দিয়েছি। তাদের যখন যেটা প্রয়োজন হয়েছে মুসা আলাইহিস সালামের কাছে বলেছে, মুসা আমার কাছে বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধানগুলি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে ওষুধ আবিষ্কার হয়েছে কখন? মানুষের রোগ হয়েছে যখন। যতক্ষণ রোগ ছিল না ততক্ষণ ওষুধের প্রয়োজন। যখনই রোগ হলো তখনই ওষুধ মানুষ আবিষ্কার করতে লাগলো, আরম্ভ হলো। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালাম তার উম্মতগুলি যখন যে সমস্যার সম্মুখীন হলেন তখন আল্লাহকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার তাৎক্ষণিক সমাধান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম সমস্যা হলো সূর্যের সমস্যা। সেই মাঠের ভিতরে হাজার হাজার বনী ইসরাইল আমাদের রোহিঙ্গাদের মতো যখন তারা সূর্যের আলোতে বিপদে পড়ে গেল, ছায়া পাবে কিভাবে? আল্লাহ পাক বলছেন তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে ছায়া দান করলাম। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি মেঘমালা দিয়ে তাদের উপর ছায়া দান করলাম।
ছায়া দিলেন কে? এরপরে যখন তারা বলল, হে মূসা, মেঘের মাধ্যমে তো তাঁবুর ব্যবস্থা হলো, খাবো কি? যখন খাবো কি প্রশ্ন আসলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ থেকে জান্নাতি খাবার ওয়া আনজালনা নাজিল করলেন আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না এবং সালওয়া। মান্না এক প্রকার খাবার, সালওয়া আর এক প্রকার খাবার। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সরাসরি জান্নাতি খাবার। এই বনী ইসরাঈলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ পাক তাদেরকে কত ভালোবাসতেন। সুখী থাকলে, জোরে বলেন, সুখে থাকলে এই নিয়ামতগুলি তারা পেতে আরম্ভ করলো। আল্লাহ পাক নিয়ামত দান করলেন। বর্তমানে আমাদের যে অবস্থা, গ্যাসের দাম বাড়তেছে না কমতেছে? আমাদেরও আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মান্না সালোয়া পাঠাও, কারণ গ্যাস বন্ধ হয়ে গেলে রান্না করা, গ্যাসের দাম বাড়ানো, গ্যাস বন্ধ করে দেয়া, এটা হলো গরিবের পেটে, কোটি কোটি মানুষের পেটে লাথি মারা। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান ব্যবস্থা করে দিন, বলেন আমিন। যারা সাধারণ জনগণ, তারা বেশি কিছু নিয়ে মাথা কামায় না, তারা চায় তরি তরকারির দাম ঠিক থাকুক। যারা বলেন ঠিক না বে ঠিক? তরি তরকারি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, চাল ডাল ইত্যাদি, গ্যাস, এগুলি যাতে নিয়ন্ত্রণে থাকুক। এগুলি যারা নিয়ন্ত্রণে রাখতে পারে না, তারা ব্যর্থ। তারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যর্থদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে যাতে দোয়া না করতে হয় মান্না সালোয়ার ব্যাপারে, আমাদের ব্যাপারে যাতে আমাদের দেশের প্রশাসন, দেশের সরকার যাতে খেয়াল রাখে, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আমি এই বনী ইসরাঈলদের জন্য আকাশ থেকে মেঘমালা দিয়ে ছায়া দান করলাম, এবং মান্না সালওয়া তাদেরকে আমি তাদের জন্য খাবার হিসেবে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যেই দেশে নিয়ামত রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশের মানুষদেরকে নিয়ামত দান করেছেন, আমরা দেখেছি সেই নিয়ামতগুলির ব্যাপারে পৃথিবীর বিভিন্ন অসভ্য নামের সভ্যরা তাদের কালো থাবা তারা বসিয়েছে। বাংলাদেশে যে নিয়ামত রয়েছে সেটা হলো ইলিশ মাছ। যারা বলেন কি, এই ইলিশের দিকে হায়নাদের থাবা আছে না নাই? আশেপাশের দেশের জেলেরা আমাদের এই সুস্বাদু মাছ তারা নিয়ে যায়। আফ্রিকাতে রয়েছে তেলের খনি, আফ্রিকাতে রয়েছে ডায়মন্ডের খনি, হীরার খনি, কিন্তু তারা হলো পৃথিবীর সবচেয়ে গরিব। তারা এমনি গরিব হয় নাই, তাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে। এই কালো মানুষদেরকে অস্ত্র দিয়ে, মাদক দিয়ে বিভিন্নভাবে তাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে, গরিব বানায় রাখা হয়েছে, যাতে করে তাদের এই পায়ের নিচে যে ডায়মন্ড রয়েছে, হীরা রয়েছে, সেই হীরা ডায়মন্ড যাতে ওই অসভ্য নামের সভ্যরা যাতে নিতে পারে, সেই জন্য পরিকল্পিতভাবে এই নিয়ামত যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে গজবের ভিতরে রাখা হয়েছে। ঠিক না বে ঠিক? সম্প্রতি আমরা সবাই দেখেছি, সেই অসভ্য নামের সভ্যরা ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে আটক করেছে, তাদের দেশে নিয়ে গেছে হাত বেঁধে। কেন নিল? ভেনিজুয়েলার এই মাটির নিচে 303 মিলিয়ন তেলের বেরেল, 303 মিলিয়ন তেল এই মাটির নিচে রয়েছে। এই জন্য হায়নাদের কালো থাবা আছে না নাই? ভেনিজুয়েলাতে তারা
দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, পরিকল্পিতভাবে অস্ত্র দিল, মাদক দিল, সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিল, এরপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আবার এই পৃথিবীতে তারা দাবি করে আমরা সভ্য জাতি। আমরা কি জাতি? অসভ্য নামের সেই সভ্যটা সে বলতেছে পৃথিবীর ছোট ছোট যে রাষ্ট্রগুলি রয়েছে আমরা সেখানে আক্রমণ করব। পৃথিবীর এই ছোট ছোট রাষ্ট্রগুলি যখন একত্রিত হবে, নিজেদেরকে বাঁচানোর জন্য যখন একত্রিত হবে, তখন এই অসভ্যদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধে যখন এই অসভ্যগুলি বিতাড়িত হবে। পৃথিবীতে 2টা যুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ। আর এই পাগলদের কারণে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সকল সভ্যতা ধূলিসাৎ হবে। কেবল ইসলামী সভ্যতা, মুসলমানদের সভ্যতা, মুহাম্মদ রাসূলুল্লাহর সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, এই পৃথিবী আমি ততক্ষণ টিকিয়ে রাখবো এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা বলতেছিলাম পৃথিবীতে যেইখানেই নিয়ামত আছে সেইখানে হায়নাদের কালো থাবা আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের ব্যাপারে বলছেন, আমি বনী ইসরাইলকে নিয়ামত দান করলাম। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি বনী ইসরাইলদের জন্য মান্না সালওয়া পাঠালাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক বলেন এখান থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা খাও, পান করো। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক বললেন তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করো না, জুলুম করো না। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে সেটার ক্ষতি তোমাদের নিজেদের ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইলকে নিয়ামত দিলেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসলেন। কিন্তু যখনই তারা আল্লাহর ভালোবাসাটা বুঝতে পারলো না, যখনই আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়েছেন, তখনই কোনো না কোনোভাবে তারা আল্লাহর কথার বিরোধিতা করেছে। আল্লাহ পাক বলেছেন একটা, তারা করেছে আর একটা। যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক আমরা কোরআন পড়লে দেখি, যখনই বনী ইসরাইলকে কোনো নিয়ামত দিয়েছেন, এরপরে নিয়ামত পাওয়ার পরে তারা কোনো না কোনোভাবে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। আবার 20-30 বছর আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়েছে। আবার আল্লাহর মায়া দয়া লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে নিয়ামত দিয়েছেন। আবার তারা আল্লাহর নাফরমানি করেছে, তাদেরকে আবার শাস্তি দিয়েছেন। এইভাবে চলতে চলতে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, সর্বশেষ এদের পরিণতি হলো জিল্লত, অপমান, ওয়াল মাসকানা এবং মানুষের মুখাপেক্ষিতা। আজকে যারা ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কতটা সঠিক, তারা আমাদের সকলের অভিশপ্ত। ঠিক না ঠিক? আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের উপর গজব আমরা প্রতিনিয়ত পড়ে যাচ্ছি। আর তারা যে মুখাপেক্ষী তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আমেরিকা। তাদের হাত, তাদের রশি আমেরিকার সাথে বাঁধার কারণে পৃথিবীতে তারা টিকে আছে। যখনই রশিটা কেটে দেবে তখনই তারা অতল গহ্বরে চলে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলছেন। কোরআন আল কারীম ইবরত হাসিল করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। বনী ইসরাইল যখনই আল্লাহর কথা অমান্য করল, লোহিত সাগর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই যে বাইতুল মুকাদ্দাস সেইটা পুনরুদ্ধার করতে হবে। কিভাবে পুনরুদ্ধার করবেন? মূসা আলাইহিস সালামের নেতৃত্বে। তখন এই বনী ইসরাইল বলল, হে মূসা, আমরা তোমার সাথে ফিলিস্তিনে যেতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। তুমি আর তোমার আল্লাহ যাও, গিয়া ওই বনী ইসরাইলের আমালেকা সম্প্রদায়কে বিতাড়িত করো, তারপরে আমরা যাব। নাউজুবিল্লাহ বলেন। তো এই বনী ইসরাইল, আল্লাহ পাক তাদেরকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করতে বললেন। তারা কিভাবে পুনরুদ্ধার করলো, কিভাবে পুনরুদ্ধার হলো, আমরা এটা আগামী জুমাতে শুনবো। বলেন ইনশাআল্লাহ। এবং তারা আল্লাহর যে অবাধ্য হলো, এই অবাধ্য হওয়ার কারণে
তাদের পরিণতি কী হলো এবং আমাদের শিক্ষা কী, সেই শিক্ষার বিষয়ে আমরা আগামী জুমাতে শুনব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে যে ছোট ছোট বড় বড় নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাককে শুকরিয়া আদায় করা। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা বিভিন্নভাবে সুস্থ, এখানে অনেক অসুস্থ মানুষ আছে। একজন আজকে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। তার ব্রেনের টিউমার, আল্লাহ পাক তাকে সুস্থ করুন, শেফা দান করুন, বলেন আমিন। তো এইভাবে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে মোটামুটি সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নিন।